এ যেন নেতিবাচক প্রবণতার এক ইতিবাচক প্রভাবের উদাহরণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশে বেড়েছে স্বল্প আয়ের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আমানত। ব্যাংকিং খাত বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন দেশে বিনিয়োগ এবং ব্যক্তি নিরাপত্তা এই দুই ধরনের অভাবেই স্বল্প আয়ের মানুষ টাকা রাখছেন ব্যাংকে। এক বছরের ব্যবধানে ব্যাংকে স্বল্প আয়ের জামানতকারীর আমানত বেড়েছে ১২০ কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে দখল, ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের স্বর্গরাজ্য ছিল দেশের ব্যাংক খাত। আগস্টে সরকার পতনের পর এ খাতের প্রকৃত চিত্র উঠে আসলে ব্যাংকের শাখায় শাখায় পরে টাকা তোলার হিড়িক। যদিও হিসাব বলছে বছরের ব্যবধানে ব্যাংক খাতে বেড়েছে আমানত। শুধু স্বল্প আয়ের আমানতকারীদেরই বেড়েছে ১২০ কোটি টাকা। পাশাপাশি ব্যাংকে বেড়েছে স্বল্প আয়ের হিসেব সংখ্যাও। খাত বিশ্লেষকরা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। আর চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় ব্যাংকে টাকা রাখাকেই বেশি নিরাপদ মনে করছেন সাধারণ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হলো। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে মানুষ নগদ টাকা কাছে নিয়ে চলতেও চায় না, মানুষ নগদ টাকা বাসায়ও রাখতে চায় না। এই অর্থনীতিবিদদের মতে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরে আসায় বেড়েছে আমানত। এখন তো অন্তত প্লান্ডারিংটা বন্ধ হয়েছে, নতুন যারা বোর্ডে দেওয়া হয়েছে তারা তো অন্তত চোর না। হ্যাঁ, জনগণের ডিপোজিটার্স মানি অন্তত এই সময় আর তো বেহাত হচ্ছে না। তো একটা কনফিডেন্স ফেরত আসতেছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে। ২০২৩ সালের চেয়ে গেল বছর কৃষক ও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ব্যাংক হিসেবের সংখ্যা ১.৫ লাখ বেড়েছে। একই সময়ে অতি দরিদ্র মানুষের হিসাব সংখ্যা কমেছে ৫২% পর্যন্ত। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।